একটা লিফট পয়েন্টে দাঁড়িয়েছি, দেখি কেউ লিফট দেনকে, বাইক হলেও আমি বাইকে করে চলে যেতে পারবো। আজকের দিনে আমাদের লিফট পেয়েছি আমি। বন্ধুগণ, আপনারা দেখেছেন লাস্টে যে আমাকে লিফট দিল ওই দাদাটা, ওই দাদা একটা কোম্পানিতে কাজ করে। আমি যখন সকালবেলা ওখানে লিফট চাইতে দাঁড়িয়েছিলাম, তো পেছন থেকে প্রায় 100 মিটার পেছন দিকে ব্যাকে করে এসে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবেন। এখানে একটা পার্ক আছে, খুব সুন্দর পার্ক, তাই আমি এখানে বসে পড়েছি আর শুয়েও পড়েছি, কিছুক্ষণ ঘুমিয়েওছি, খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ। তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি এখন ভিয়েতনামের রাজধানী হোচিমিনি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে চলে এসেছি। তোমার এর সাথে আঙ্কেলের সাথে, আঙ্কেল অন্য জায়গায় মাল ডেলিভারি দিতে যাবে, তাই বলছে আমি যাব না ওখানে, তুমি অন্য বাস ধরে নাও। তো ঠিক আছে, চলো, অসুবিধা নেই। আমি ট্রাই করছি এখান থেকে অন্য লিফট নিয়ে ভুনতারে যাওয়ার জন্য। তো চলো আগে আস্তে আস্তে এগিয়ে যাই। ট্যাক্সিওয়ালারা খুব ডিস্টার্ব করছে, দেখো, শুধু দাঁড়িয়ে যাচ্ছে আর বলছে বারবার ট্যাক্সি ট্যাক্সি। নো নো নো। এইখান থেকে বাস ছাড়ে মনে হয়, এখানে দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ড আছে। ওকে, প্রায় আমি তো ভিতরে দেখছি বাস আছে। কোথা থেকে বাস যায়, কোথায় দেয় জানি না। লাস্ট ভিডিও যারা দেখেছো অবশ্যই যে আমি একটা কালকে ট্রেন টিকিট পাইনি বলে আমি রাস্তায় প্রায় অনেকক্ষণ, মানে সারা রাত বলতে গেলে বসেছিলাম। প্রায় 3:30-এর সময় আমি লিফট মাঙতে শুরু করি, ঠিক আছে। তো প্রায় 3:30-এর পর প্রায় 3:45-এর সময় এই লিফট পাই আমি। আর মোটামুটি সকালের মধ্যে ওই আঙ্কেল আমাকে ছেড়ে দেয় একটা মেন পয়েন্টে। এইখান থেকে আমি এবার অন্য লিফট 20 কিলোমিটার এখান থেকে আছে সিটি, ওই লিফট নেওয়ার জন্যে তৈরি হব। তো পাশেই খুব সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু আচ্ছা বারাই পার্ক। চলো আমি এখানে একটু দাঁড়াবো, এখান থেকে লিফট নেওয়ার ব্যবস্থা করব। এখান থেকে 20 কিলোমিটারের মতন আছে এখনও। তো আমি একটা লিফট পয়েন্টে দাঁড়িয়েছি, দেখি কেউ লিফট দেনকে, বাইক হলেও আমি বাইকে করে চলে যেতে পারবো। 20 কিলোমিটার আছে, প্রচুর বাইকওয়ালা আসছে। যদি বাইক মেয়েগুলো দেখছে আর হাসছে, এই বেটাটা কি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গাড়ি তো অনেক আসছে, সকাল সকাল কারো মুড নেই মনে হয়। দেখছি কতক্ষণে পেয়ে যাই, আর কিন্তু পেয়ে তো যাবো। প্রচুর গাড়ি আছে, পেয়ে যাওয়া তো কথা। এখানে বাসও যায়, ট্রাই করবো লাস্ট পর্যন্ত বাসে চলে যাব। আগে আধা ঘন্টা 1 ঘন্টা ট্রাই করি।
your company is this name, no? This Brit. My name Brit. Thank you. देखो भाई दिस दादा मेरा पेमेंट করে দিয়েছে এখানে। তো বন্ধুগণ আপনারা দেখেছেন লাস্টে যে আমাকে লিফট দিল ওই দাদা একটা কোম্পানিতে কাজ করে। আমি যখন সকালবেলা ওখানে লিফট চাইতে দাঁড়িয়েছিলাম তো পেছন থেকে প্রায় 100 মিটার পেছন দিকে ব্যাকে করে এসে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবেন। আমি বললাম ভুন্তাক সি বিচে যাব। তো সে আমাকে বললো আমি তো অত দূর যাবো না, আমি কোম্পানিতে পর্যন্ত যাব, তোমাকে আমি ওখানে ছেড়ে দেবো। আমি ওয়েল অ্যান্ড গুড, চলো। প্রায় ধরে নাও প্রায় 8 থেকে 9 কিলোমিটার আমি এসেছি। আসার পরে উনি আমাকে কি করলো, একটা বাইকওয়ালার কাছে থামালো, ওইখানে বাইক রেন্ট করে দিয়েছে। লাস্টে তুমি যে দেখলে লোকটা আমাকে ছাড়লো বাইকওয়ালা, ও আমাকে রেন্ট করে দিয়েছে। সত্যিকারে এরকম এত ভালো এই দাদাটা। লাস্টে আমার সাথে আবার গলা ঝাপটি মেরেছে। ওই ভিডিও তুলতে পাইনি, আমি হালকা করে ক্লিপটা তুলেছি। তো অসাম, তো এরকমও মানুষ হয় মাঝে মাঝে। তো ঠিক আছে চলো, আমি একদম সি বিচের সামনে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা অনেকটা তোমার দীঘা সি বিচের মতো লাগছে, কেন বলো তো? দীঘা সি বিচের বা মন্দারমণি সি বিচে সেম জিনিসটা তুমি দেখতে পাবে, কারণ এইখানে জলটা পুরো ঘোলা, সমুদ্রের নীল জল কত কিলোমিটার দূরে যেন দেখাচ্ছে। আর ভিউটা খুব সুন্দর। এখানে সামনে ছোটোখাটো একটা আছে, বদ্বীপ আছে, সামনে জিসুসের ছোট্ট একটা মাউন্টেন আছে, ওই মাউন্টেনের উপরে জিসিস ওপরে লাগানো আছে। দেখবো যদি পারি ওই দিকটাতে যাব। আর এদিকটা বিচ সাইডে পুরো হোটেল দেখা যাচ্ছে একদম। এখানে একটা পার্ক আছে, খুব সুন্দর পার্ক, তাই আমি এখানে বসে পড়েছি আর শুয়েও পড়েছি, কিছুক্ষণ ঘুমিয়েওছি, খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ।